দিদি তুমি রান্নার চাল চুরি করে বিক্রি করছো, ভাসুর আসুক আমি সব বলে দেবো। তুই যদি তোর ভাসুরকে বলিস তাহলে তোর পেটে যে আছে তার মরা মুখ দেখবি। না না আমি বলবো না। সর চালটা বিক্রি করে আসি। আঙুর খেতে দাও, খিদে লেগেছে। খেতে দাও মানে ঘরে চাল আছে, রান্না করবো। কি বলো, কালই তো 10 কেজি চাল কিনে আনলাম। দেখো তোমার ছোট ভাইয়ের বউ চাল চুরি করে বিক্রি করছে হয়তো। না দাদা, নন্দিনী এই কাজ করতেই পারে না। ঠিক আছে ভাই, তুই তোর লক্ষ্মী বউকে নিয়ে আলাদা করে খা। দাদা আমি এখনো আয় করতে শিখিনি, আমাকে আলাদা করে দিচ্ছ? তাহলে তুই এই লক্ষ্মী ছাড়কে ঘর থেকে তাড়া, তবেই তুই আমাদের সঙ্গে থাকতে পারবি। ঠিক আছে আমিই চলে যাচ্ছি। হ্যাঁ তুই যা, আমি দেওয়ার ভাতারের ভার একাই সামলে নিতে পারবো। নন্দিনী আমরা আলাদা করে খাবো। কিন্তু আমাদের তো থালা বাসন নেই বিজয়। তাতে কি হয়েছে, আমি কাজ খুঁজে যাচ্ছি, আয় করে হোটেল থেকে প্যাকেটে করে ভাত এনে দুজনে খাবো। হঠাৎ করে তুই কাজ কোথায় পাবি? এই ওদের 100 টাকা দাও তো আজকের দিনটা চলার মতো। 100 টাকা কোথায় ছিল? আরে কালই তো আমরা দুই ভাই কাজ করে তোমার হাতে 300 টাকা এনে দিলাম। তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ তো, চাল না হয় বাইরে থাকতো, নন্দিনী চুরি করে, কিন্তু আলমারির চাবি তো তোমার কাছে। ও নন্দিনীর পেটে বাচ্চা হলো, তাকে তোমরা মাথায় তুলে রেখেছো? ঠিক আছে, আজই আমি ল্যাংটা বাবার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে গর্ভবতী হয়ে আসবো। আঙুর, আলমারির চাবিটা দিয়ে যেখানে খুশি যাও। এই নাও তো নাও। চলে আয় ভাই। আইডিয়া, কাপড় দিয়ে পেট বানিয়ে বাড়িতে গিয়ে বলবো আমি ল্যাংটা বাবার আশীর্বাদে গর্ভবতী হয়েছি। সুযোগ। এ কি আঙুর, এটা কি করে সম্ভব? ল্যাংটা বাবার আশীর্বাদে সব সম্ভব গো। ঘরে এসো দিদি। আমাকে একদম ছবি না ডাইনি, তোর অভিশপ্ত বাচ্চার ছোঁয়া লাগলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। বিজয়, তোর বৌদির পেটে ব্যথা হচ্ছে, ডাক্তারকে ডেকে আন। হ্যাঁ যাচ্ছি দাদা। দাদা ডাক্তার। ডাক্তার বাবু, আপনারা দুজন বাইরে গিয়ে দরজাটা বন্ধ করুন, আমি দেখছি। দেখি পেটটা খোলো তো, এ তো নকল পেট। এই নকল পেটেই আপনাকে আসল সন্তান প্রসব করাতে হবে। কি করে? তাই এত ঝুঁকি নিয়ে কাজ করে আমি কি পাবো? আপনি প্রতিদিন চেকআপের নাম করে আমার কাছে চলে আসবেন, আমাকে পেয়ে যাবেন। ডাক্তার বাবু আঙুরের কি অবস্থা? কন্ডিশন খুব সিরিয়াস, সাইডে পেন হচ্ছে, আমাকে প্রতিদিন চেকআপের জন্য আসতে হবে। নন্দিনী, নন্দিনী, দাদা। বিজয়, আঙুর, আঙুর একটু সহ্য করো, আমি ডাক্তারকে ডেকে আনছি। যেতে হবে না, আমি এসে গেছি। দুই বউকে এক ঘরে ঢুকিয়ে তোমরা দরজা বন্ধ করে বাইরে যাও। বিজয়, নন্দিনীকে এখানে নিয়ে আয়। চল, চল, বাইরে চল। এই সুযোগে তাড়াতাড়ি নকল পেটটা খুলে দেন। তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে একটা নকল বাচ্চা বানাও। এই বেহুশ হয়ে আছে, এই নাও, এর বাচ্চাটাকে তুমি নাও, আর কাপড় দিয়ে বানানো বাচ্চাটাকে ওর বুকের উপরে। দেখি তোমরা ঢুকলে কেন? আমরা বাইরে থেকে কান পেতে সব শুনেছি ডাক্তার। বাচ্চা। এ কি, দেখি কি এটা? না না এটা আমার বাচ্চা। আমি কিছু জানি না, সব ওর প্ল্যান। ঠিক আছে, আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন।